সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার ভিডিওর বিষয় হচ্ছে হাউস ওয়ারিং। তো আমার এখানে ফুল একটা হাউস ওয়ারিং প্রজেক্ট তৈরি করা আছে। তো এর আগে আমি বিভিন্ন রকম হাউস ওয়ারিংয়ের প্রজেক্ট আপনাদেরকে করিয়ে দেখিয়েছি, হয়তো অনেকেই দেখেছেন। যদি না দেখে থাকেন সেখান থেকে দেখে নিতে পারে। তো আজকের বিষয়টি আমি এখানে দেখেন একটা পরিপূর্ণ বাসা বাড়িতে গ্রামগঞ্জে যেরকম ওয়ারিং করা থাকে সেরকম ওয়ারিং করে রেখেছি এখানে। তো আমি এটা ধাপে ধাপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম টিভির সাথে থাকুন। তো ভিউয়ার্সে এখন আমি প্র্যাকটিক্যালে চলে যাব। তো এখানে দেখেন বেশ কিছু লোড আছে এবং এখানে সুইচ বোর্ড রয়েছে, কলিং বেল রয়েছে ওইখানে, এখানে একটা মেইন সুইচ বা ডিপিআইসি ডাবল পোল আয়রন ক্লাগ সুইচ রয়েছে। তো এগুলো সমন্বয়ে বাসা বাড়িতে ওয়ারিং করা হয়। তো এখন ধাপে ধাপে একটা সাইড বুঝলে অন্য একটা সাইড বোঝা যাবে। তো এখানে একটা ফ্রিজের লাইন রয়েছে, এখানে একটা কলিং বেল রয়েছে। তো আমি এটাকে পাওয়ারটা অন করে দিয়ে আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি এখন পাওয়ারটি অন করে দিয়েছি। এখানে যে আমার ডাবল পোল আয়রন ক্লাগ সুইচ ছিল এটাকে আমি অন করে দিয়েছি। তো এখন যদি আমরা সুইচিং করে দেখেন বেজে উঠবে। আমার এখানে যে পাশে কলিং বেলটি রয়েছে সেটা এখানে দেখেন বেজে উঠছে। তো এবং এইখানে দেখেন এটিকে আমরা যে পাওয়ার সকেটটি 3 পিন কম্বাইন সকেট, এখানে ফ্রিজের লাইনের জন্য আমরা ব্যবহার করতে পারবো, অথবা পাওয়ার যে কোনো লোড আমরা ব্যবহার করতে পারবো। এবং এখানে রয়েছে সুইচ বোর্ড। তাছাড়া এখানে আমরা আলাদা করে রেখেছি যাতে একটা আমরা ডিম লাইট, যেটা আমাদের বেডের পাশে সুইচটা থাকা উচিত। তো এখানে ডিম লাইটটা আমরা এখানে এটা দিয়ে ব্যবহার করতে পারবো। এবং এখানে আমরা একটা 2 পিন প্লাগ দিয়ে একটা মোবাইল চার্জার হিসেবে ব্যবহার করতে পারবো। তো এছাড়াও এখানে বিভিন্ন রকম লোড রয়েছে। দেখেন ওইখানে আমাদের একটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প আমরা লাগিয়ে রাখছি, এখানে আরেকটি লাগিয়ে রাখছি। তো এই পাশে আরেকটি দেওয়া আছে। তো এগুলো ধাপে ধাপে আমি আপনাদেরকে খুলে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করবো। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি এই পাশে ডিপিআইসি যে সুইচটি রয়েছে, ডাবল পোল আয়রন ক্লাগ সুইচ। তো এই সুইচটির কানেকশন কীভাবে হয়েছে তো সেটা দেখানোর জন্য। তো ভিউয়ার্স, এখন আমাদের যে ডাবল পোল আয়রন প্লাগ যে সুইচটি রয়েছে সেটা দেখেন, এখানে আমাদের ফেসটা রয়েছে। তো আমাদের যে সাপ্লাই ফেস লাইনটা, সেই লাইনটা কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফেস লাইন। এবং এই পাশে একটা নিউট্রাল লাইন। আমরা কিন্তু এখানে মেইন যে সুইচ বা ডাবল পোল আয়রন প্লাগ সুইচ তো বা সার্কিট ব্রেকার, এগুলোতে কিন্তু কোনো সময় নিউট্রাল ব্যবহার হয় না। তো এইখানে আমরা দেখেন যে প্রথমে যে ফেজ তারটি, অর্থাৎ সাপ্লাই, অর্থাৎ আমাদের এনার্জি মিটার হতে যে লাইনটা আসবে, তো সেই লাইনটা দেখেন এখানে আমরা ফেজ তার যে সেই ফেজ তারটি এখানে ডাবল পোল আয়রন ক্লাগ সুইচ। তো এখানে আমরা দুইটা লাইনে ভাগ করে দিয়েছি, অর্থাৎ এখানে যেহেতু দুইটা দেখেন যে আমাদের লাইন রয়েছে, অর্থাৎ দুইটা কাট আউট বা ফিউজ রয়েছে। তো এখানে হচ্ছে 15 এম্পিয়ার করে, অর্থাৎ আমরা এইটাতে 15 এম্পিয়ার ব্যবহার করতে পারবো এবং এইটাতেও 15 এম্পিয়ার ব্যবহার করতে পারবো। তো এখানে 15 এম্পিয়ার অর্থাৎ আমাদের দুইটা রুম যদি হয় তাহলে দুই দিকে নিয়ে যেতে পারবো। তো সেজন্য আমরা এখানে একটি ফেসই দুটি শাখা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি ফেস তারকে এখানে কেটে দুই দিকে লাগানো হয়েছে। তো আমি এটাতে কিন্তু এখন পাওয়ার আছে। এখানে দেখেন টেস্টারটি জ্বলে। তো আমি পাওয়ারটি অফ করে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখানে লাইনটি এখন অফ করে দিয়েছি। তো এখন আমি আবার খুলে দেখাচ্ছি। জাস্ট এটা কিন্তু ফিউজ 15 এম্পিয়ারের ফিউজ। এখানে দেখেন 15 এম্পিয়ারের ফিউজ। আমরা 15 এম্পিয়ার পর্যন্ত ব্যবহার করব এবং এখানে 250 ভোল্ট থেকে 15 এম্পিয়ার আমরা ব্যবহার করতে পারবো। যাই হোক ভিউয়ার্স, এখানে আমরা ফেজটাটি দেখেন প্রথমে এই টার্মিনাল লাগিয়ে দিয়েছি। তো আমরা যখন নর্মালি এরকম থাকে তখন দেখেন এটার সাথে এটা কোনো কানেক্ট থাকে না। তো এইখানে যখন আমরা এই পাতিটাতে যখন আমরা এইদিকে সুইচিং করি তখন দেখেন এই টার্মিনালটির সাথে এই টার্মিনালটি লেগে যায় এবং এইটার সাথে যে চীনামাটির যে বেসটা রয়েছে নিচের দিকে একটা পাতি দিয়ে এই টার্মিনাল থেকে এই টার্মিনালে কানেক্ট করা। তো যখন আমরা এখানে কানেক্ট করি তখন কিন্তু এই টার্মিনালটিতে তখন বিদ্যুৎ চলে আসে এবং যখন আবার এরকম করি তখন বন্ধ হয়ে যায়। তো যখন আমরা এদিকে অন করি তখন এই টার্মিনালের সাথে এই টার্মিনালটি এই পাতিটার মাধ্যমে দেখেন এইখান থেকে লেগেছে এবং এইখান থেকে নিচে শর্ট করা আছে। তো যখন আবার আমরা এইখানে যখন এই ফিউজটি যখন এখানে এই বেজের মধ্যে বসিয়ে দিই দেখেন তখন কি হয়, এই ফিউজ ওয়্যারের মাধ্যমে এখানে আমাদের দেখেন ফিউজ ওয়্যার রয়েছে। তো ফিউজ ওয়্যারের মাধ্যমে এই টার্মিনাল থেকে এই টার্মিনাল লাইনটা চলে যায় এবং এই টার্মিনালে যখন লাইনটি চলে যায় তখন কিন্তু আমাদের এইখানে যে ওয়ারিংয়ের জন্য দেখেন এই যে ফেজ তারটি রয়েছে, তো আমরা এখানে একটি ব্যবহার করেছি, অন্যটি ব্যবহার করিনি। এখানে জাস্ট লাইন রয়েছে এই পর্যন্ত। যখন আমরা ফিউজ ওয়্যার এখানে ফিউজটা লাগিয়ে দেবো তখন এই টার্মিনাল পর্যন্ত লাইন আসবে এবং এইখান থেকে আমরা অন্য একটি ফেজ তার দিয়ে অন্যদিকে আমরা সুইচ বোর্ডে ব্যবহার করতে পারবো। তো ভিউয়ার্স, এখন আমি এখানে দেখাচ্ছি। দেখেন এখানে জাস্ট আমরা একটা
নিউট্রাল এবং আর্থ। নিউট্রাল সরাসরি এখান থেকে দেখেন সাপ্লাই যে লাইনটা সেখান থেকে এসে নিউট্রাল এখানে চলে গেছে। তো নিউট্রাল এবং আর্থ অনেক জায়গায় শর্ট করা হয়। তো এইখানে আমরা দেখেন একটা যে আমাদের যে আর্থ ইলেকট্রোড যেখানে আমরা পুঁতব, তার পাশ থেকে একটা আর্থিংয়ের যে কেবল আসে সেটা আমরা নিয়ে আসবো এবং এখানে আমরা দেখেন লাগিয়েও দিয়েছি। তো এইখান থেকে এখন সরাসরি আমরা সুইচ বোর্ডে চলে যাব। তো আমরা এখানে ওয়ারিংগুলো করে রেখেছি দেখেন। তো এগুলা এইখান থেকে আমরা যদি দেখিয়ে দিই তাহলে ভালো হয়। তো এখান থেকে দেখেন বিভিন্ন রকম ওয়ারিং করা রয়েছে। জাস্ট আমি এখানে যে সুইচ বোর্ডটি রয়েছে এই সুইচ বোর্ডটিতে ফেজ, নিউট্রাল, তারপরে আর্থ কীভাবে কাজ করছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সুইচ বোর্ডটি আমি খুলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স এখন আমি এই সুইচ বোর্ডটি খুলে ফেলেছি। তো স্ক্রুটা খুলে দিয়েছি। তো ভিউয়ার্স এখানে সুইচ বোর্ডটি আমি খুলে ফেলেছি। তো প্রথমেই আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা যে ফিউজ থেকে যে ফেজটা আসলো এখানে দেখেন। প্রথমে আমরা এখান থেকে ওই ফিউজ থেকে অর্থাৎ মেইন সুইচের যে ফিউজটা ছিল সেখান থেকে আমরা এইখানে যে ফিউজ অর্থাৎ সুইচ বোর্ডের যে ফিউজটা পিয়ানো টাইপ, তো সেখানে আমরা এখানে লাগিয়ে দিয়েছি, অর্থাৎ এইখানে এই তারটার কথা আমি বলছি। তো এখন ফিউজ থেকে যদি আমরা এখানে এই ফিউজ ওয়্যারটা খুলে ফেলি তাহলে কিন্তু এই লাইনটা সম্পূর্ণই অফ হয়ে যায়। তো আমরা এই জন্য ফিউজ ওয়্যারটি এখানে লাগিয়ে দেব। তো যদি এখানে কোনো রকম বৈদ্যুতিক শর্ট সার্কিট বা কোনো রকম অতিরিক্ত লোড হয় তাহলে আমাদের এই ফিউজ ওয়্যারটি পুড়ে যাবে। তো এটা যখন আমরা লাগিয়ে দিচ্ছি তখন দেখেন এইখান থেকে এই টার্মিনালে কানেক্ট হচ্ছে। তো এখানে কানেক্ট হওয়ার পরে এখানে দেখেন যে সম্পূর্ণগুলাই নিচে যে লাইনগুলা দেখেন শর্ট করা রয়েছে, যদিও এখানে কালো তার, এটা কিন্তু ফেস। তো এখান থেকে নিচে শর্ট করা রয়েছে, এখানে প্রত্যেকটাতে ফেস আছে। তো ফেসটা যখন আমরা এখানে সুইচটা অন করব, এখানে দেখেন যে ইন্ডিকেটরটা এবং এটা হচ্ছে একটা 2 পিন সকেট, এই দুইটাই লোড। তো এখানে যেহেতু ফেস রয়েছে এবং এখানে আমাদের এই যে মেন যে নিউট্রালটি, সেই নিউট্রালটি এই দেখেন মোটা যে কেবলটি এটা। তো এখানে মেন নিউট্রালটি এবং সর্ব লোডের যে নিউট্রালগুলো রয়েছে এখানে সবগুলো নিউট্রাল এখানে শর্ট করা দেওয়া হয়েছে। এবং এই দুইটা যেহেতু লোড, 2 পিন সকেট এবং এখানে একটা ইন্ডিকেটর, তো এখানেও আমরা দুইটা নিউট্রাল শর্ট করে দিয়েছি। তো এখন কথা হলো যে এখানে যে আমাদের ইনকান্ডিসেন্ট ল্যাম্প রয়েছে বা অন্যান্য লোড রয়েছে সেগুলার যে পয়েন্টিং ফেসগুলো এখানে দেখেন এই একটা ফেস, এই একটা ফেস, এই একটা ফেস। তো এর নিচের এগুলো কিন্তু ফেস তারের সাথে শর্ট করা, যদিও কালো তার হয়েছে। তো ভিউয়ার্স এখানে দেখেন খেয়াল করেন যে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এখানে যদি আমরা সুইচটা অন করি তাহলে এখানে যে ফেস তারটা রয়েছে এই ফেস তারটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এই দুইটা টার্মিনাল শর্ট হয়ে যাচ্ছে। তো শর্ট যদি হয়ে যায় তাহলে এই টার্মিনাল দ্বারা এইখানে এই কেবলটা দিয়ে আমাদের যে পাশে লোড রয়েছে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, এখানে কিন্তু ফেস তারটা যাবে। তো ফেস তারটা যেহেতু এখানে চলে গেছে দেখেন এখানে বিদ্যুৎ চলে যাবে এবং এখানে যে নিউট্রালটি রয়েছে দেখেন এখানে নিউট্রালটি এইটা, তো এই নিউট্রাল আবার এইখানে আমাদের এই সুইচ বোর্ডের সাথে কানেক্ট হয়েছে, অথচ বাতিটা কিন্তু আমরা যখনই সুইচিং করব তখন এটা জ্বলে উঠবে। তো একইভাবে এখানে যদি আমরা দ্বিতীয় সুইচটা অন করে দেই, এখানে দ্বিতীয় সুইচটা যদি অন করে দেই তাহলেও ঠিক একইভাবে আবার এইখানে দেখেন আমাদের এই লোডটিতে এই সুইচ কেবলটা হচ্ছে এটা, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এ দেখেন এই কেবলটা হচ্ছে এটা, অর্থাৎ এই লোডটি জ্বলে উঠবে, কারণ এখানে দেখেন এই যে নিউট্রালটি এখানে কানেক্ট হয়েছে, অর্থাৎ সার্কিট সম্পূর্ণ। তো এটাও কিন্তু জ্বলে উঠবে। ঠিক তৃতীয় সুইচটিও যদি আমরা কানেক্ট করে দিই, অর্থাৎ সুইচিং করে দিই, তাহলে এটার সাথে কানেক্ট হয়ে যাবে। এবং তো ভিউয়ার্স এছাড়াও রয়েছে এখানে কম্বাইন একটা সকেট, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো কম্বাইন যে সকেটটি রয়েছে এখানে দেখেন এখানে আমাদের নিউট্রাল তারটি আসলে খুলে গিয়েছে। তো ভিউয়ার্স এখানে যে কম্বাইন সকেটটি রয়েছে এখানে ফেস, নিউট্রাল এবং আর্থ উভয়ই ব্যবহার করতে হয়। তো এখানে আমরা প্রথমে দেখছি যে আমরা যে ফেস তারটি দেখেন এখানে আমাদের মূল যে ফেস সেই তারটির সাথে শর্ট করে দিলেই হবে, অর্থাৎ এখানে এখন পর্যন্ত খোলা রয়েছে। আমরা জাস্ট এইখানে যদি লাগিয়ে দিই তাহলে এই টার্মিনালে ফেসটা চলে আসলো। যদি সুইচিং করি তাহলে এই টার্মিনাল থেকে এখানে দেখেন লেখা রয়েছে লাইন এল, তো এটাতে এলটাতে যেটা সেটা লাইনটা চলে আসবে এবং এখানে সরাসরি নিউট্রাল কানেক্ট করে দিলেই হবে। এবং আমাদের যে আর্থিংয়ের যে লাইনটা রয়েছে এখানে আমি আগে দেখিয়েছিলাম, তো এই লাইনটি থেকে সরাসরি
আর্থ এখানে দেখেন যে আমাদের আর্থের যে টার্মিনাল রয়েছে এখানে, এই আর্থিংয়ে আমরা যদি লাগিয়ে দিই তাহলে এটা সম্পূর্ণ কানেক্ট হয়ে যাবে এবং আমাদের এই ফুল হাউস ওয়ারিং যে প্রজেক্টটি রয়েছে সেটা শেষ হয়ে গেল।